মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে শীতের দিনে ঠান্ডা দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী এ নিয়ে আলোচনা চলতেছিল, আজকে তার দ্বিতীয় পর্ব। গত জুমায় যে আলোচনা হয়েছিল তারপরের অংশ থেকে আলোচনা শুরু হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্ভ্রান্ত বংশের ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে ওনার যে সকল পূর্বপুরুষ ছিলেন এরাও প্রত্যেকেই তার নিজস্ব যুগে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি দামি এবং শ্রেষ্ঠ মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনার যে সকল মাতা পিতা এবং দাদা দাদি এসেছেন এরা প্রত্যেকেই ছিলেন তাদের নিজস্ব যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে পবিত্র এবং সম্মানিত মানুষ। রাসূলের পিতামাতা এবং দাদা দাদিদের কেউ কখনো কোনো অনৈতিক অবৈধ কাজের ভিতরে লিপ্ত ছিল না, যদিও তারা একত্ববাদে বিশ্বাস করত না, কিন্তু কোনো এমন অবৈধ হারাম কাজের ভিতরে তারা লিপ্ত ছিল না। আমরা এটা জানি যে অনেক নবীগণের স্ত্রী কাফেরা ছিল, স্বামী নবী স্ত্রী কাফেরা, কিন্তু একটা লক্ষণীয় বিষয় হলো যে নবীগণের স্ত্রী একত্ববাদকে মানত না, শিরিক করত, কুফরি করত, তবে কোন নবীর স্ত্রী বদকার ছিল না, জেনাকারী ছিল না। মা বাগাত ইমরাআতু নবিয়্যিন ফাকাত্তু, কোন নবীর স্ত্রী কোন অবৈধ সম্পর্কের ভিতরে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা রাসূলের যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই একদল সমালোচক রাসূলের সমালোচনা করেছেন। যে সকল মানুষ রাসূলের সমালোচনা করেছেন এরা কেউ রাসূলের বাপদাদা, রাসূলের বংশমর্যাদা এদের নিয়ে পৃথিবীর কেউ কোনো সমালোচনাকারী কখনো সমালোচনা করেনি বা করতে পারেনি। কারণ রাসূলের পিতৃপুরুষ প্রত্যেকেই তাদের নিজস্ব যুগের ভিতরে সবচেয়ে সেরা মানুষ ছিলেন। কেন সেরা মানুষ ছিলেন? কারণ তাদের ঔরস থেকেই বংশ পরিক্রমায় আল্লাহ তাআলা নূরে নবুয়ত একের পর এক পাঠাইছেন। এই নূরে নবুয়ত যাদের ঔরস থেকে মায়ের গর্ভে তার থেকে এভাবে পর্যায়ক্রমে এসেছেন এরা ছিলেন প্রত্যেক যুগের সেরা মানুষ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন ঘটাইবেন, এজন্য রাসূলের বংশের যতগুলো মানুষ ছিল এরা ছিল সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মানুষ। ওনার শ্রেষ্ঠত্বের ব্যাপারে, ওনার বংশের শ্রেষ্ঠত্বের ব্যাপারে রোমের বাদশা নাজ্জাশী যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল তখনও আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে জিজ্ঞাসা করেছিল যে তোমরা যেই মুহাম্মদের বিরুদ্ধাচরণ করার জন্য এখানে এসেছো এবং তোমরা বলতেছো মুহাম্মদ জাদুকর বা মুহাম্মদ পাগল, এই ধরনের বিভিন্ন কথা বলতেছো, যে এই মুহাম্মদ মানুষকে বিভ্রান্ত করে ধর্মান্তরিত করে ফেলেছে, এই মানুষটা সম্পর্কে আমি তোমাদের নিকট কিছু জানতে চাই। এর মধ্য থেকে অনেকগুলো প্রশ্ন করেছিল, তারই মধ্য থেকে একটা প্রশ্ন ছিল কাইফা নসবুহু ফিকুম,
যে মুহাম্মদের কথা তোমরা বলতেছো, এই মুহাম্মদ তোমাদের মধ্য থেকে বংশের দিক থেকে এই মুহাম্মদের মর্যাদা কেমন ছিল? আবু সুফিয়ান রাসূলের বিরোধী ছিল, কিন্তু তবুও সেখানে মিথ্যা কথা বলতে পারে নাই। কুরাইশদের যে সকল কাফের ছিল, এরা যদিও রাসূলের বিরোধিতা করত, কিন্তু তাদের ভিতরে মিথ্যা বলার প্রবণতা ছিল না। আবু সুফিয়ানও সেখানে মিথ্যা উত্তর দিতে পারেনি, সত্য কথাই বলেছিল। আবু সুফিয়ান জবাব দিয়েছিল, হুয়া ফি হাসাবিন মা লা ইয়াফদুলু আলাইহি আহাদুন, যে সে হলো আমাদের মক্কার ভিতরে, আরবের ভিতরে যত বংশ আছে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের ভিতরে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। এই কথা শোনার পর বাদশা নাজ্জাশী, রোমের বাদশা বলেছিল, ক্বালা হাযিহি আয়াতুন, এটাই হলো নবুয়তের একটা আলামত, উনি যে সত্য নবী এটার একটা আলামত। কারণ যাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাইবেন, উনাকে সাধারণ কোনো ধর্মের ভিতরে বা এমন সাধারণ কোনো বংশের ভিতরে বা কলঙ্কিত কোনো বংশের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেন না, পাঠান না। যুগে যুগে এই ধারাটাই চলে আসছে। তাহলে এমন বংশের ভিতরে রাসূল জন্মগ্রহণ করেছেন যে তার চাইতে অগ্রগামী কোনো বংশ আরবের ভিতরে তখন ছিল না। এবং বাদশা তখন বলেছিল, কাযালিকা রাসূলু তুবআসু ফি আহসাবি কওমিহা, পৃথিবীতে যত নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠাইছেন, তাদেরকে ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ বংশের ভিতরেই পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিক্রমা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিক্রমাটা এরকম, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পিতা হলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা হলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হলো হাশেম, হাশেমের পিতা হলো আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা হলো কুসাই, কুসাই এর পিতা হলো কিলাব, কিলাবের পিতা হলো মুররা, মুররার পিতা হলো কাব, কাবের পিতা হলো লুবাই, লুবাইয়ের পিতা হলো গালেব, গালেবের পিতা হলো ফহর, ফহরের পিতা হলো মালেক, মালেকের পিতা হলো নদর, নদরের পিতা হলো কেনানা, কেনানার পিতা হলো খুজাইমা, খুজাইমার পিতা হলো মুদ্রেকা, মুদ্রেকার পিতা হলো ইলিয়াস, ইলিয়াসের পিতা হলো মুদর, মুদরের পিতা হলো নাজর, নাজরের পিতা হলো মাআদ, মাআদের পিতা হলো আদনান। এই পর্যন্ত বংশর ধারাবাহিকতা বর্ণনা করার পর রাসূল থেমে যেতেন। কেউ কেউ রাসূলের বংশ পরিক্রমা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আবার কেউ কেউ আদম আলাইহিস সালাম পর্যন্ত বর্ণনা করেছেন। কিন্তু এদের ব্যাপারে রাসূল বলেছেন, কাযাবান নাসাবুন, যে সকল বংশ পরিক্রমা বিশেষজ্ঞরা রাসূলের বংশ তালিকা ইব্রাহিম পর্যন্ত অথবা আদম আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, এরা মিথ্যা বলেছেন। কারণ এর মাঝখানে যে বংশ তালিকা আছে, এটার সত্য হওয়ার ভিতরে বেশিরভাগ সম্ভাবনা খুবই কম। এবং রসুল থেকে নিয়ে উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, রসুল থেকে নিয়ে আদনান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রসুলের বংশের ভিতরে পুরুষ ছিলেন 30 অথবা 40 জন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশ বংশ এটা রসুল নদর ইবনে কেনানার সন্তানদেরকে কুরাইশ বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে ফিহির বিন মালিকের সন্তানদেরকে কুরাইশ বলা হয়। কিন্তু প্রথম অভিমত যেটা আছে এটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন, কুরাইশের যত মানুষ রয়েছে সমস্ত মানুষদের ধারণা অনুযায়ী তুমি সবচেয়ে বড় জ্ঞানী, তোমার চাইতে জ্ঞানী মানুষ কুরাইশ বংশের ভিতরে নাই। সুতরাং তুমি কুরাইশ নামকরণ কেন করা হয়েছে এই সম্পর্কে তুমি আমাকে বলো। কারণ তোমার চাইতে বেশি জ্ঞানী মানুষ যেহেতু তারা বলে না তুমি সবচেয়ে জ্ঞানী, তাহলে কুরাইশ বংশ কেন নামকরণ করা হয়েছে এটা তোমার জানা আছে। তাহলে কুরাইশ বংশের নামকরণ করার কারণটা তুমি আমাকে জানাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরাইশ হলো সমুদ্রের একটা মাছের নাম।
সমুদ্রের ভিতরে এই মাছটা এত বড়, এত শক্তিশালী যে এই মাছটা অন্যান্য সকল মাছগুলোকে খেয়ে ফেলে, সকল মাছগুলোকে পরাজিত করে ফেলে। শক্তি এবং দেহ সব দিক থেকে এই মাছটা সবার উপরে। তাহলে এই মাছটাকে সমুদ্রের সর্দার বলা হয়। তদ্রূপভাবে আরবের ভিতরে যতগুলো বংশ ছিল, এই সকল বংশসমূহ থেকে কুরাইশ বংশ শৌর্য, বীর্য, শক্তি এবং সাহসের দিকে সবার উপরে। এরা যখনই কোনো যুদ্ধের ময়দানের ভিতরে যায়, কুরাইশদেরকে কোনো বাহিনী পরাজিত করতে পারে না। মর্যাদা সম্মানের দিকে শ্রেষ্ঠ, শক্তি সাহসের দিকে শ্রেষ্ঠ, শৌর্য বীর্যের দিক থেকে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠানোর ক্ষেত্রে ওই যুগের সবচেয়ে সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশকে নির্বাচন করেন। এই জন্য কুরাইশ বংশকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। তাহলে এই হলো কুরাইশ বংশের নামকরণ করার কারণ। আরো কয়েকটা কারণ আছে, এর মধ্য থেকে আমি একটা বলতেছি। এক সময় কুরাইশ বংশের, কুরাইশদের যত বংশ ছিল, যতগুলো দল ছিল, এই সমস্ত কুরাইশ বংশের মানুষেরা বিক্ষিপ্ত ছিল, একত্র ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ কাব ইবনে লুবাই সর্বপ্রথম একটা পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপটা হইল কাব ইবনে লুবাই সকল মানুষদের ভিতরে ঘোষণা করে দেয় প্রতি শুক্রবার দিন একত্রিত হওয়ার জন্য, জমা হওয়ার জন্য। সকল মানুষগুলো শুক্রবার দিন একত্রিত হয়। কাব ইবনে লুবাই তাদেরকে সামনে রেখে খুতবা দেয়। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে যে এই আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলার প্রশংসা করার পর তিনি আরো বলতেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, এবং আরো কিছু উপদেশ নিষেধ করতেন, এগুলো করবা আর এগুলো করবা না। সেখান থেকেই এই দিনের নাম হয় ইয়াউমুল জুমআ, জুমার দিন একত্রিত হওয়ার দিন। এই যে জুমার দিন মানুষ একত্রিত হয়, এটা কার যুগ থেকে প্রচলিত হয়েছে? কাব ইবনে লুবাই থেকে, রাসূলের পূর্বপুরুষ। আর এর আগে এই দিনের নাম ছিল ইয়াউমুল আরুবা। ইয়াউমুল জুমার পূর্ববর্তী নাম ছিল কি? ইয়াউমুল আরুবা। যেহেতু এই দিনে একত্রিত করে তিনি উপদেশ দিতেন, খুতবা দিতেন, এই যে খুতবা দিতেছে এরকম মানুষদেরকে নসিহত করতেন, ভালো কাজ করার কথা বলতেন, মন্দ কাজ থেকে বিরত থাকার বলতেন, আর আল্লাহ এবং আল্লাহ তাআলার প্রশংসা করতেন। এই জন্য যেহেতু একত্রিত করতেন, এই জন্য নাম হলো ইয়াউমুল জুমআ বা একত্রিত হবার দিন। আমার কথা বুঝতেছেন? তো এই জন্য এর নামকরণ করা হয়েছে কুরাইশ। এবং এই কথা বলতেন, আমার বংশের ভিতরে একজন নবী আসবে, যদি তোমরা সেই নবীর যুগ পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা তার অনুসরণ করবে। এবং একটা কবিতা বলতেন, আফসোস করে একটা কবিতা পাঠ করতেন, ইয়া লাইতানি শাহিদুন ফাহওয়া হাদাওয়াতিহি ইজ কুরাইশুন তাবাক্কাল হাক্কা খুজলালা। উনি আফসোস করে এই কথা বলতেন, হায় আমি যদি তার দাওয়াতের আহ্বানের সময় উপস্থিত থাকতে পারতাম। রাসূলের নবুয়তের যুগে তিনি যখন মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবেন, এই সময় যদি আমি উপস্থিত থাকতে পারতাম, যখন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা থেকে হাত গুটিয়ে নিবে, সেই সময় যদি আমি উপস্থিত থাকতে পারতাম, এরকম আফসোস করতেন। আর এই কবিতাটা তিনি বারবার বলতেন। তো পবিত্র কোরআনের ভিতরে কুরাইশ নামে একটা সূরা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম পারার ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরাতু কুরাইশ। এই সূরাটা বুঝতে হলে হাশেম সম্পর্কে কিছু কথা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হাশেম, এই হাশেম সম্পর্কে কিছু জেনে নিলে ভালো হবে। ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাশেমের মূল নাম ছিল আমর। হাশেম এটা তার মৌলিক নাম নয়, এটা হলো উপনাম। পরবর্তীতে কোন একটা কাজের কারণে হাশেম নামকরণ করা হয়েছে। আসল নাম হলো আমর। একবার মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের সময় হাশেম ছিল সম্ভ্রান্ত বংশের মানুষ, ধনী মানুষ ছিল। অন্যান্য মানুষেরা খাবার পাইতো না, এই জন্য হাশেম মানুষদেরকে রুটি সিরিয়া ঝুলের ভিতরে ডুবাইয়া খাওয়াইছেন। আমরা অনেকে রুটি খাই, ঝুলের ভিতরে সিরা কাইটা তারপরে পরিবেশন করে। হোটেলের ভিতরে দেখবেন রুটি 4 টুকরা করে পরিবেশন করে। তো
এক প্রকার খাবার ছিল, এটা জুলের ভিতরে ডুবাইয়া তারপরে বা বিভিন্ন সিরকার ভিতরে ডুবিয়ে তারপরে মানুষের সামনে পরিবেশন করা হতো। হাশেম দুর্ভিক্ষের সময় মানুষদেরকে খাওয়ানোর জন্য রুটি ছিঁড়ে ওই ঝুলের ভিতরে ভিজিয়ে খাওয়াইছেন। এই জন্য হাশেম শব্দের অর্থ হলো, হাশেমুন শব্দের অর্থ হলো রুটি ছিঁড়ে নেওয়ালা। যেই ব্যক্তি রুটি ছিঁড়ে মানুষকে খাওয়ায় তাকে বলা হয় হাশেম। এই জন্য আমরের নাম পরিবর্তন হয়ে তার নাম হাশেম করা হইল। এবং এই কাজটা তিনি একবার নয় কয়েকবার করেছেন, কয়েকবার মানুষদেরকে খাওয়াইছেন। শুধুমাত্র তাই নয়, যে সকল মানুষগুলো গরিব ছিল, যারা যানবাহনের অভাবে, উট এবং ঘোড়ার অভাবে সফর করতে পারতো না, এই সকল মানুষদেরকে উট দিয়ে সফরের কাজের ভিতরে সাহায্য সহযোগিতা করতেন। গাড়ি দিয়ে দিতেন, ওই যুগের গাড়ি দিয়ে দিতেন যে তুমি যাও সফর করে তারপর আমাকে এসে ফেরত দিও, বিনা টাকায়, টাকা নিতেন না। এবং বর্ণিত রয়েছে হাশেম এত বেশি দানশীল এবং এত বেশি উদার মনা ছিল, ওনার দস্তরখান অনেক প্রশস্ত ছিল। প্রতিদিন শত শত মানুষ এই জায়গার ভিতরে খাবার খাইতো, সকল মানুষের জন্য তার দস্তরখান প্রশস্ত ছিল। এইভাবে মেহমানদারির ভিতরে উনি অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। ওনার সাথে প্রতিযোগিতা করে ওই যুগের উমাইয়া সম্ভ্রান্ত একজন মানুষ, উমাইয়া কাফের ছিল, সেও আবু হাশেমের সাথে প্রতিযোগিতা করেছিল যে হাশেম যেইভাবে ভালো কাজগুলো করে আমিও দেখি করতে পারি কিনা, সে মানুষকে খাওয়ায় আমিও খাওয়াইতে পারি কিনা। উমাইয়া হাশেমের চাইতে ধন সম্পদের দিক থেকে আরো বেশি ছিল, কিন্তু তারপরেও এই প্রতিযোগিতায় টিকতে পারে নাই। কারণ এই তৌফিক কার পক্ষ থেকে আছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। হাশেম খাওয়াইছেন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমাদের এই যুগের ভিতরে কিছু মানুষ হয়েছে, প্রত্যেক যুগের ভিতরে কিছু মানুষ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান ব্যতীত খাবার খাইতেন না। মেহমান না পাইলে অপেক্ষা করতেন যতক্ষণ পর্যন্ত মেহমান না পাইতেন, বসে থাকতেন। তাও না পাইলে রাস্তা থেকে ধরে এনে তারপরে মেহমান বানাইয়া তাকে সাথে সঙ্গে নিয়ে খাবার খাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এক প্রকার মানুষ রয়েছে, এরা কিছু মানুষকে খাবার খাওয়ায়, এই খাবারটা কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 5 প্রকার মানুষের জন্য জান্নাত অধীর আগ্রহ অপেক্ষা করতেছে, জান্নাত চাইতেছে। এরা কখন আমার ভিতরে প্রবেশ করবে, আমার এই নিয়ামতগুলো তারা কখন পান করবে, কখন খাইবে, এইভাবে তারা অপেক্ষা করতেছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফারিন তালিল কুরআন। এক নম্বর হলো কোরআনের তেলাওয়াতকারী। ওয়া হাফিজুল লিসান, যে ব্যক্তি জিহ্বার হেফাজত করে, কটু কথা বলে না, মানুষকে গালিগালাজ করে না, মন্দ কথা বলে না। ওয়া মুতঈমিল জিআন, এবং ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ায়। ওয়া মুকসিল উরয়ান, এবং অভাবী মানুষদেরকে বস্ত্র দান করে, কাপড় দান করে। ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। এই 5 প্রকার মানুষের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, কখন এরা আসবে। বয়ান শুরু করার আগে আমরা প্রতিদিন খুতবা পড়ি, খুতবার পর দুরূদ শরীফ পড়ি না? এই দুরূদ শরীফ পড়ার অনেক উপকারিতা আছে। তাহলে এই যে রুটি ছিঁড়ে তিনি খাওয়াইতেন, এই জন্য ওনার নাম আমর থেকে হাশেম হয়ে গেছে, আমর থেকে হাশেম হয়ে গেছে। এই হাশেম অত্যন্ত সুন্দর এবং সুদর্শন ছিলেন, ওই যুগের ভিতরে অত্যন্ত সুদর্শন চেহারার অধিকারী ছিলেন। সবাই তার সাথে, সকল মেয়েরা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল ছিল। কারণ ওই হাশেমের বংশের ভিতরে, হাশেমের চেহারা তো এমনিতেই সুন্দর, আর ওই হাশেমের কপালের ভিতরে নূরে নবুয়ত, রাসূল যে জন্মগ্রহণ করবেন, এই নূরে নবুয়ত ঔরস ক্রমে, পর্যায়ক্রমে একের পর এক আসতেছিল। আর ওই সময় ছিল হাশেমের পিতার কপালের ভিতরে, এই জন্য নূরে নবুয়তের চমকের কারণে তার চেহারার ভিতরে অত্যন্ত সুন্দর একটা চমক চলে আসতো। আর হাশেম এই সৌন্দর্যের কারণে, নূরে নবুয়তের চমকের কারণে সবাই তাকে মান্য করে চলতো। বনি ইসরাইলের আলেমরা হাশেমকে সামনে দেখতে পাইলে তাকে সিজদা করত এবং তার হাতের ভিতরে চুমা দিত। বনি ইসরাইল, ইহুদি আলেম, পাদ্রী, এরা হাশেমকে কোথাও দেখা পাইলে কি করতো? তাকে সিজদা করতো, সম্মান করতো, যে ইনার গর্ভ থেকে, ইনার ঔরস থেকে কি হবে? রাসূলের জন্মগ্রহণ হবে, শেষ নবীর জন্ম হবে।
এই জন্য ওনাকে তাজিমি সেজদা করতো, সম্মান সূচক সেজদা করতো। এটা এই যুগের ভিতরে জায়েজ নাই, এখন আবার দেয়া যাবে না। তো সম্মান সূচক সেজদা করতো এবং হাতের ভিতরে চুমু খাইতো। কেন? ওই নূরে নবুয়তের কারণে। এবং বনি ইসরাইলের আলেমেরা ওনাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একের পর এক চেষ্টা করে যাইতো, কিভাবে এই হাশেমের কাছে আমাদের মেয়েকে বিবাহ দেওয়া যায়। কারণ তারা চাচ্ছিল এই নূরে নবুয়ত আমার ফ্যামিলির ভিতরে আসুক, আমার বংশের ভিতরে আসুক। এটা কিভাবে আসবে? মেয়ে বিয়ে দিলে ওনার ঔরস থেকে ওনার স্ত্রী গর্ভে যাবে, স্ত্রী থেকে এইভাবে আস্তে আস্তে আসবে। এই জন্য মেয়ে বিয়ে দিতে চাইতো। এবং কুরাইশদের ভিতরে ওই যুগের ভিতরে যত কবাইল ছিল, যত কবিলা ছিল, সকল কবিলার মানুষেরা তাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য পাগল ছিল হাশেমের কাছে, কিন্তু কাউকে বিয়ে করে নাই। বিয়ে করেছেন একজন বিধবাকে, এটা এখন বলবো না। এমনকি শেষ পর্যন্ত এই বাদশাহ, রুমের বাদশাহ হেরাকলের কাছে হাশেমের যখন গুনাগুন পৌঁছাইল, সম্ভ্রান্ত একজন মানুষ, সবাই তাকে সম্মান করে চলে, নূরে নবুয়ত তার ভিতরে আছে, এই সকল এবং অত্যন্ত মেহমান প্রিয় মানুষ, এই যে সংবাদগুলো যখন নাকি পৌঁছলো, তখন হেরাকল একটা চিঠি লিখলো, হাশেমের নিকট একটা চিঠি লিখলো এবং বলল, আপনার দানশীলতা এবং উদারতা এবং সম্মানের সংবাদ আমি পেয়েছি। আমার কন্যা এবং শাহজাদি এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী, বিশ্ব সুন্দরী, তার চাইতে সুন্দরী এই যুগের ভিতরে, দেশের ভিতরে কোথাও নাই। তার চাইতে বেশি সুন্দরী মেয়ে এই যুগের ভিতরে কোথাও নাই। আমি চাচ্ছি আমার শাহজাদিকে, আমার কন্যাটাকে আপনার নিকট বিবাহ দেওয়ার জন্য। কিন্তু হাশেম অস্বীকার করে বসলো যে আমি আপনার কন্যাকে বিবাহ করব না। এই রোমের সম্রাটের বাদশাহ প্রস্তাব দিয়েছে। কাকে? উনি কিন্তু বাদশাহ না, উনি শুধু গোত্র প্রধান, কিন্তু ওই যুগের সকল মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করত। তো বাদশার উদ্দেশ্য ছিল নূরে নবুয়ত যেন তার মেয়েকে বিবাহ দেওয়ার মাধ্যমে তার বংশের ভিতরে, তার পরিবারের ভিতরে চলে আসে। কিন্তু হাশেম সেটা অস্বীকার করে বসলেন। হাশেম কি করে নাই? বিয়ে করে নাই, অস্বীকার করে বলছে। তাহলে এরপরে হলো দুর্ভিক্ষের কারণে যখন দেশের অবস্থা অত্যন্ত শোচনীয়, আরবের ভিতরে কোনো প্রকার ফসল উৎপন্ন হয় না, পাথুরে মরুভূমি, বালুময় অঞ্চল, এই অঞ্চলের ভিতরে কোনো ফসলাদি উৎপন্ন হয় না, ফল ফুল উৎপন্ন হয় না। এটা তাদের ব্যবসা, তাদের উপার্জনের মূল উপকরণ ছিল ব্যবসা বাণিজ্য। এই দুর্ভিক্ষের কারণে মানুষ যখন এমনিতেই অভাবে বিপন্ন, এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য তাদের একেবারে চাঙ্গায় উপরে উঠে গেছে, লাটে উঠে গেছে, ব্যবসা বাণিজ্য করার মতন কোনো অবস্থা নাই। নিজের দেশের ভিতরে দুর্ভিক্ষের কারণে ব্যবসা করতে পারতেছে না। এই জন্য হাশেম চিন্তা করলো যে এই দেশের ভিতরে ব্যবসা করা সম্ভব নয়, বিদেশের ভিতরে ব্যবসা করতে হবে। বিদেশের ভিতরে মাল কিনে এই দেশের ভিতরে বিক্রি করলে লাভবান হওয়া যাবে। এই জন্য হাশেম একটা পদ্ধতি বের করলো, প্রতি বছর 2 বার ব্যবসার উদ্দেশ্যে আমাদের দেশের মানুষগুলো সফর করবে, ভ্রমণ করবে, কাফেলা রওনা করবে। প্রতি বছর কয়বার? 2 বার। এই যুগের ভিতরে তো বিমানে এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তের ভিতরে যাওয়া যায়, ওই দেশে হাইটা অথবা উটের উপর করে, ঘোড়ার উপর করে যাইতে হইতো। এই জন্য রাস্তা চলতে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হইতো। তো বছরে তারা 2 বার ব্যবসা করার জন্য যাইতেন। একবার হলো শীতকালে, আরেকবার হলো কোন কালে? গরমকালে। শীতকালে যাইতেন এবং গরমকালে যাইতেন। গরমকালে শাম দেশের দিকে যাইতেন, কারণ শীতকালের ভিতরে শাম দেশের ভিতরে তুষারপাত হইতো, অত্যন্ত প্রচন্ড শীতের কারণে শীতকালে সেই দেশের ভিতরে যাওয়া সম্ভব ছিল না। এই জন্য শাম দেশে ব্যবসার জন্য শীতকালে যাইতেন, আর ইয়ামান দেশের দিকে গরমকালের ভিতরে যাইতেন। ইয়ামান দেশের ভিতরে গরমকালে যাইতেন, শাম দেশে যেতেন শীতকালে, কারণ শাম দেশের ভিতরে প্রচন্ড গরম ছিল, গরমকালে যাওয়া সম্ভব নয়। আর ইয়ামেনের ভিতরে যেতেন গরমকালে, কারণ শীতকালে তুষারপাত হইতো, এই জন্য মানুষ বাহিরে বের হইতে পারতো না। তো এই শাম এবং ইয়ামান 2 দেশের ভিতরে ব্যবসার জন্য যাইতেন। কিন্তু একটা সমস্যা দেখা দিল, ওই যুগের ভিতরে রাস্তাঘাটগুলো নিরাপদ ছিল না। পথে পথে বিভিন্ন জায়গায় ডাকাত দল, লুটতরাজ দল উট পেতে বসে থাকতো তাদের মাল সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য। হাশেম যেহেতু ওই যুগের ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ ছিলেন, বাদশারাও তাকে সম্মান করত। এই জন্য ইয়ামানের বাদশাহ এবং ওই রোমের বাদশাহ এবং রাস্তার পার্শ্ববর্তী যত কবিলা ছিল, গোত্র ছিল, সকলের সাথে চুক্তি করলো যে আমরা তোমাদের এই রাস্তা দিয়ে ব্যবসা করার জন্য যাব, তোমরা আমাদের কোনো ডিস্টার্ব করতে পারবা না। যদি তোমরা আমাদেরকে ডিস্টার্ব না করো, তোমাদের প্রয়োজনগুলো আমরা পূরণ করব, তোমাদেরকে আমরা মাল সম্পদ দিব। এই চুক্তি, এই অনুমোদন তাদের থেকে নিয়ে নিল।
এই অনুমোদন নিয়ে নিছে। এই সর্বপ্রথম ব্যবসায়ী কাফেলা হাশেমের মাধ্যমে কি হয়েছে, বিভিন্ন দেশের ভিতরে রওনা হয়েছে। এই যে সূরা কুরাইশের আলোচনার জন্য এইটুকু টেনে নিয়ে আসলাম। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি ছিল, তাদের নেশা ছিল ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকাল এবং গরমকালের ভিতরে সফর করা, ব্যবসায়িক কাফেলা রওনা করা, এটা কুরাইশদের একটা আসক্তি। তারা এই দুই সময়ের ভিতরে ব্যবসার জন্য বাণিজ্য কাফেলা রওনা করত, গরমকালে এবং শীতকালে। এখন এই যে লাম যেটা রয়েছে, উলামায়ে কেরাম বুঝতে পারবেন লামের সম্পর্কটা কার সাথে। কেউ কেউ বলেছেন ওই যুগের ভিতরে ইয়ামানের বাদশা, ওই যুগের ভিতরে বাদশা আব্রাহা, এই সূরার সম্পর্ক কিন্তু সূরা ফিলের সাথে। প্রথম যুগে এই সূরা ফিল এবং সূরা কুরাইশের মাঝখানে বিসমিল্লাহ ছিল না, আলাদা ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনকে নতুন করে সংকলন করেন, তখন এই সূরার শুরুতে বিসমিল্লাহ বসানো হয় এবং সূরা ফিল থেকে সূরা কুরাইশকে পৃথক করা হয়। তো যখন নাকি বাদশা আব্রাহা তাদের দেশের রাস্তা দিয়ে বাণিজ্য কাফেলা রওনা করতে হইতো, বাদশা আব্রাহা তাদের বাণিজ্য কাফেলার উপর আক্রমণ করার, হামলা করার আশঙ্কা ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। এই জন্য বললেন, যেহেতু আমি তোমাদের ব্যবসার নিরাপত্তার জন্য হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি, ফালিয়াবুদু, সুতরাং এটা তোমাদের জন্য একটা বড় নিয়ামত। এই তোমাদের উপরে এত বড় একটা নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামতের জন্য তোমাদের উচিত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবার মালিকের ইবাদত বন্দি করা। এত বড় একটা নিয়ামত বিপদ থেকে বাঁচাই দিয়েছে, এই জন্য তোমাদের উচিত কি করা, এই ঘরের মালিকের ইবাদত করা, উপাসনা করা। এটা এক নাম্বার কারণ। আরেকটা কারণ বলেছেন যে এখানে একটা শব্দ লুকায়িত আছে, আজিবু, তোমরা কুরাইশদের উপর আশ্চর্য বোধ করো যে এরা শীতকাল এবং গরমকালে দুই সময়ের ভিতরে কি করে লম্বা সফর করে, ভ্রমণ করে। এটা সাধারণ কোনো বিষয় না, অনেক কষ্টকর বিষয়। তাহলে এদের জন্য আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, এগুলো তার সহজ। তাহলে এত কঠিন কাজ যদি করে তারপরেও তারা আল্লাহর ইবাদত করে না, অথচ তাদের উচিত ছিল ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের উচিত হলো এত কঠিন কাজ যদি তারা করতে পারে তাহলে তাদের রবের, এই ঘরের মালিকের কি করা, ইবাদত বন্দেগী করা, ইবাদত বন্দেগী করা। তাহলে এই প্রেক্ষাপটে এই সূরা কুরাইশ অবতীর্ণ করা হয়েছে। এই সূরা কুরাইশের কিছু উপকারিতা আছে, ফায়দা আছে। সূরা কুরাইশকে রক্ষা কবচ বলা হয়। সূরা কুরাইশকে কি বলা হয়, বিপদ আপদের রক্ষা কবচ বলা হয়। আল্লামা কাজবিনী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, যেই ব্যক্তি শত্রু অথবা বিপদের আশঙ্কা করবে, ওই শত্রুর মুখোমুখি অবস্থায় অথবা বিপদ আসবে এই মুহূর্তের ভিতরে যদি ওই ব্যক্তি সূরাতুল কুরাইশ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কুরাইশের বদৌলতে শত্রু এবং বিপদের হাত থেকে তাকে রক্ষা করবেন। ইমাম জাজরি রাহিমাহুল্লাহু তাআলা এই একই কথা বলেছেন যে এই যে সূরা কুরাইশের আমল বিপদের সময়, শত্রুর মুখোমুখি হওয়ার সময়, এটা অত্যন্ত পরীক্ষিত বিষয়, এটা পরীক্ষিত আমল। যেই ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করবেন, শত্রুর কবল থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আরো একজন কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, তাফসিরে মাজহারির লেখক, এই কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসিরে মাজহারির ভিতরে বর্ণনা করেন, আমাকে আমার মুর্শিদ মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা বলেছেন যে বিপদের সময় এই সূরা তেলাওয়াত করতে আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে তুমি যদি বিপদের কবলে পড়ো তাহলে সূরাতুল কুরাইশ তেলাওয়াত করো। তিনি আরো বলেছেন, সব ধরনের বালা মুসিবত দূর করার জন্য এটা অত্যন্ত পরীক্ষিত একটা আমল এবং অব্যর্থ আমল। অব্যর্থ বুঝেন? অব্যর্থ মানে যেটা কি হয় না, যতবার করবে ততবারই কি হবে, একবারে নিশানা মতো লেগে যাবে, ব্যর্থ হবে না। তাহলে বিপদের মুহূর্তে শত্রুর মোকাবেলায় এই সূরাতুল কুরাইশ এটা পরীক্ষিত এবং কি অব্যর্থ একটি আমল। কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আরো বর্ণনা করেন, এই আমলটা আমি বারবার পরীক্ষা করেছি, যতবার করেছি ততবারই আমি সফল হয়েছি।
মনে থাকবো তো? সূরা কুরাইশ হলো বিপদ আপদের রক্ষা কবচ। কোন সময় যদি মনে হয় যে আমি বিপদে পড়তে যাচ্ছি, এই মুহূর্তে বারবার সূরা কুরাইশ তেলাওয়াত করতে থাকবেন। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা তেলাওয়াত করতে থাকবেন, বিপদ আপদের রক্ষা কবচ। এরপর আসেন জমজম কূপ। এক সময় এই জমজম কূপের নিশ্চিহ্ন নিশানাও ছিল না, একবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল। জমজম কূপ যে এখানে আছে এটার কোনো আলামত লক্ষণও ছিল না। এই যে জমজম কূপ বর্তমানে আছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের কারণে আল্লাহ তাআলা কুদরতি ভাবে পানির ফোয়ারা বের করে দিয়েছিলেন। এই জমজম কূপ এক সময় কি করে দেওয়া হয়? মুছে দেওয়া হয়। এটার কোনো নাম গন্ধই ছিল না। যুগের পর যুগ এই কূপের কোনো চিহ্ন ছিল না। ঘটনাটা কি? ঘটনা হলো এরকম, এরপর আব্দুল মুত্তালিব আয়েশা এই জমজম কূপ কি করছেন? আবার নতুন করে কি করছেন? আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের মাধ্যমে জমজম কূপের আত্মপ্রকাশ ঘটাইছেন। ঘটনাটা হলো এরকম, জুরহাম গোত্রের কিছু মানুষ, এদের মূল আবাসভূমি ছিল ইয়ামান দেশের ভিতরে তারা বসবাস করত। হঠাৎ করে ইয়ামান দেশের ভিতরে দুর্ভিক্ষ আরম্ভ হয়। দুর্ভিক্ষের কারণে তাদের নিজ দেশে বসবাস করা কঠিন হয়ে পড়ে। ক্ষুধার কারণে সেই জায়গার ভিতরে থাকা সম্ভব নয়। এই জন্য তারা একটা নিরাপদ আবাসভূমি খোঁজার জন্য, জীবিকা উপার্জনের জন্য তাদের নিজ দেশ ছেড়ে ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে সেই দেশ থেকে বের হয়ে যায়। ঘটনাক্রমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ভিতরে যেই জায়গার ভিতরে বসবাস শুরু করেন, ওই জায়গার ভিতরে জমজম কূপের পার্শ্ববর্তী এক জায়গার ভিতরে তাদের দুজনের সাথে সাক্ষাৎ হয়। দুজনের সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই জায়গাটা জুরহাম গোত্রের কাছে অত্যন্ত পছন্দ হয় এবং অনুমতি চায়, আমরাও এই জায়গার ভিতরে বসবাস করতে চাই, আপনারা অনুমতি যদি দেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমরা দুজন ছাড়া আর কোনো মানুষ এই জায়গার ভিতরে নাই, এই জন্য অনুমতি দিলেন। ঠিক আছে, তোমরাও এই জায়গার ভিতরে বসবাস করবা, তবে এই কূপের মালিকানা কিন্তু আমার, কূপের মালিকানা আমাদের থাকবে, তোমরা এমনি বসবাস করবা, কিন্তু এটা নেতৃত্ব, দেখাশোনা, সকল দায় দায়িত্ব আমাদের কাছে থাকবে। শর্তে রাজি হয়ে তারা সেই জায়গার ভিতরে, কারণ দুর্ভিক্ষের দেশ থেকে আসতে এই জায়গার ভিতরে জায়গা পাওয়া এটাই তো তাদের জন্য অত্যন্ত বড় একটা সৌভাগ্যের বিষয়। এই জন্য তারা সেই জায়গার ভিতরে বসবাস করতে আরম্ভ করলো। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে উপনীত হইল এবং জুরহাম গোত্রের কোন এক মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমালিকা এবং জুরহাম গোত্রের মানুষদেরকে নিয়ে ইয়ামানের দিকে চলে গেলেন। ইয়ামানের দিকে চলে যাওয়ার পর সেই জায়গার ভিতরে বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 103 বছর বয়সে মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে পর্যায়ক্রমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়ত অনুযায়ী তার সন্তানকে ওই কাবা এবং ওই জমজম কূপের মুতাওয়াল্লি এবং প্রধান নির্বাচন করা হয়। ওসিয়ত করে গেছিল যে এটা আমার বংশের ভিতরে থাকবে। বংশ ওই ওসিয়ত অনুযায়ী ওনার সন্তান কায়েদারকে কি করা হয়? এই কাবা এবং ওই জমজম কূপের মুতাওয়াল্লি নির্বাচন করা হয়, প্রধান নির্বাচন করা হয়, ওখানকার সর্দার। তো এইভাবে চলতেছিল। এক পর্যায়ে বনু জুরহাম গোত্র এবং বনু ইসমাইল আলাইহিস সালামের বংশধর এবং উনার পিতার যে শ্বশুরের বংশধর ছিল, এদের সাথে মনোমালিন্য হয়। এই মনোমালিন্যের এক পর্যায়ে তাদের ভিতরে যুদ্ধ হয়। যুদ্ধের ভিতরে বনু ইসমাইল আলাইহিস সালামের বংশধর পরাজিত হয়, বনু জুরহাম বিজয় লাভ করে। বনু জুরহাম বিজয় লাভ করার পর কাবার ভিতরে তারা পরিপূর্ণ অধিকার নিয়ে নেয়। কাবার পরিপূর্ণ অধিকার নেওয়ার পর সেই জায়গার ভিতরে আস্তে আস্তে কিছুদিন পরে জুলুম নির্যাতন করতে আরম্ভ করে। জুলুম এবং নির্যাতনের মাত্রা এত বেশি বৃদ্ধি পাইল যে তাদের অত্যাচারের কারণে বনু ইসমাইল সেই জায়গা ত্যাগ করে কাবার মক্কার পার্শ্ববর্তী কোন অঞ্চলের ভিতরে চলে গেল। তাদের অত্যাচার আর থাকা সম্ভব নয়, চলে গেছে পার্শ্ববর্তী কোন এক অঞ্চলের ভিতরে। এদিক দিয়ে আস্তে আস্তে তাদের জুলুম আর নির্যাতনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এক সময়ে তারা খানায় কাবার সাথে বেয়াদবি করতে আরম্ভ করলো, অসম্মানজনক আচরণ করতে আরম্ভ করলো। এটা ওই এলাকার মানুষজন সহ্য করতে পারলো না। ওই আরবের যত কবিলা ছিল সকল কবিলা ঐক্যবদ্ধ হলো যে এবার আর তাদেরকে ছাড় দেওয়া যাবে না। এই জন্য সকল কবিলা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এবার বনু জুরহাম গোত্র দেখতে পাইলো এদের সাথে যদি যুদ্ধ হয় আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য তারা রাতারাতি সেখান থেকে পলায়
পলায়ন করে মক্কা ছেড়ে অন্য কোথাও দূরের ভিতরে চলে গেল। এবার ইসমাইল আলাইহিসসালামের বংশের লোকেরা আবার কাবার ভিতরে চলে আসলেন, খানায় কাবার ভিতরে এসে বসবাস করতে আরম্ভ করলেন। কিন্তু ওই যে যখন তারা গিয়েছিল, বনু জুরহাম গোত্রের লোকেরা যেদিন রাতারাতি পলায়ন করে চলে যায়, তার আগে একটা কাজ করেছিল। খানায় কাবার যত দামি জিনিসপত্র ছিল, এই দামি জিনিসগুলো তারা কিছু নিয়ে গেছে, আর যেগুলো নিতে পারে নাই এই সবগুলো নিয়ে ওই জমজম কূপের ভিতরে নিক্ষেপ করে দেয়, এবং জমজম কূপটাকে এমন ভাবে বন্ধ করে দেয় যে এই জায়গার ভিতরে কূপটা কোন জায়গায় এটা চিনার মতন কোনো আলামত এবং লক্ষণ তারা বাকি রাখে নাই। এখান থেকে জমজম কূপ বন্ধ, হিংসার কারণে। হ্যাঁ, আমরা এখানে থাকতে পারবো না, জমজম কূপের পানি আর এখানকার কি নেতৃত্ব দিবে ওরা, এটা হতে পারে না। খানায় কাবার সকল জিনিসগুলো নিয়ে জমজম কূপে ফালাইছে, ফালানোর পর এটা পুরাপুরি ভাবে পাথর দিয়ে বালু দিয়ে এমন ভাবে বন্ধ করে দিয়ে, মরুভূমি অঞ্চল, এখানে তো এমনি কোন জায়গায় কি আছে বোঝার উপায় নেই, সব একরকম, তো কোনো লক্ষণ আলামত নাই। এভাবে বনু ইসমাইল যখন নাকি মক্কার ভিতরে আসলেন, আসার পর যেহেতু অন্যান্য পানির ব্যবস্থা ছিল, এই জন্য তারা জমজম কূপের দিকে তেমন একটা দৃষ্টিপাত করলেন না। আস্তে আস্তে কালের আবর্তে জমজম কূপের নাম নিশান মুটে গেল, মানুষদের অন্তর থেকেও মুছে গেল যে এই জায়গার ভিতরে একটা কূপ ছিল। পরবর্তী মানুষজন এই জায়গার ভিতরে জানেও না যে এই জায়গার ভিতরে জমজম কূপ ছিল। তারা তো জানতো যে কূপ ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে যুগ যাচ্ছে, মানুষ যাচ্ছে, আস্তে আস্তে প্রজন্ম পরিবর্তন হচ্ছে, পরবর্তী প্রজন্ম জানেই না যে এখানে একটা কূপ ছিল। পর্যায়ক্রমে যখন নাকি খানায়ে কাবার নেতৃত্ব আব্দুল মুত্তালিবের হাতে আসলো, আব্দুল মুত্তালিব যখন নাকি খানায়ে কাবার মুতাওয়াল্লি এবং প্রধান নির্বাচিত হলেন, সর্দার নির্বাচিত হলেন, আব্দুল মুত্তালিব একদিন হাতিমে কাবার ভিতরে ঘুমন্ত ছিলেন। এই হাতিমে কাবার ভিতরে ঘুমন্ত থাকা অবস্থায় একদিন স্বপ্নে দেখতে পাইলেন একজন আগন্তুক আসিয়া তাকে বলতেছে, ইহফির বাররাতা, তুমি বাররা খনন করো। জিজ্ঞাসা করলেন, মা ওমা বাররা, বাররা এটা কি? উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে গেল। আবার পরের দিন সেই সময়ের ভিতরে আব্দুল মুত্তালিব ঘুমন্ত ছিলেন, আবার ওই আগের লোকটা আবার পরের দিন স্বপ্নের ভিতরে আসলো। আসার পর বলল, ইহফিরিল মাজনুনাতা, মাজনুনা খনন করো। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, ওমাল মাজনুনাতা, মাজনুনা এটা কি? উত্তর না দিয়ে চলে গেল। তৃতীয় দিন আবার সেই জায়গার ভিতরে হাতিমে কাবার ভিতরে ঘুমন্ত ছিলেন। হাতিমে কাবায় ঘুমন্ত থাকা অবস্থায় আবারও সেই আগের লোকটা স্বপ্নের ভিতরে আসলো। আসার পর বলল, ইহফির তয়্যিবাতা, তয়্যিবা খনন করো। জিজ্ঞাসা করলো, ওয়ামা তয়্যিবা, তয়্যিবা এটা কি? উত্তর না দিয়ে চলে গেল। চতুর্থ দিন স্বপ্নের ভিতরে দেখতে পাইলেন, ইহফির জমজমা, জমজম খনন করো। এই দিনও জিজ্ঞাসা করলো, ওমা জমজম, জমজম এটা কি? তখন ওই আগন্তুক লোক জবাব দিল, ইতিপূর্বে 3 দিন জবাব দেয় নাই, চতুর্থ দিন জবাব দিল, ইহফির জমজম এটা হলো লা তানজিফু আবাদা, এটা একটা কুয়া, এই কূপের পানি কখনো নষ্ট হয় না। ওয়ালা তুজাম্মু, এবং এই কূপের পানি কখনো কমবে না। তাসকিল হাজিজ আল আজম, এবং এই কূপ, এইখানে যত হাজি সাহেব আসে সকল হাজি সাহেবদের পানি নিবারণ করে। এত বিশাল একটা কূপ। এই কূপের পরিচয় দিলেন। কূপের পরিচয় দেওয়ার পর এবার বললেন, এটা কোথায় খুঁজবো আমি? আলামত এবং লক্ষণ বলে দিলেন, তুমি এই আলামতগুলো লক্ষ্য করে তুমি কূপ খনন করবে। পরের দিন এই স্বপ্ন কুরাইশদের সকল মানুষদেরকে ডেকে বললেন যে, আমি রাত্রে এই বিগত 4 দিন যাবত একটা স্বপ্নে দেখতে পাচ্ছি, আমার কাছে এই রুইয়াটা রুইয়া সালেহা, রুইয়া সাদেকা, সত্য স্বপ্ন মনে হচ্ছে, সত্য স্বপ্ন মনে হচ্ছে, সুতরাং আমি এটা খনন করতে চাই। কুরাইশদের সকল মানুষ তার বিরোধিতা করলো যে খনন করা যাবে না, কিন্তু বিরোধিতা না শুনে উনি একাই ওনার সন্তান হারেসকে নিয়ে রওনা হয়ে গেলেন, হাতে কোদাল এবং টুকরি। হাতে কোদাল এবং টুকরি নিয়ে আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব সেই জায়গার ভিতরে লক্ষণ এবং আলামত অনুযায়ী কূপ খনন করতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব খনন করে ছেলে টুকরি নিয়ে মাটিটা বাহিরে নিক্ষেপ করে। 3 দিন লাগাতার খনন করার পর ওই জায়গার ভিতরে কূপের দেখা পায়। 3 দিন খনন করার পর সেই জায়গার ভিতরে কূপের, হঠাৎ করে কূপের দেখা পাই, সাথে সাথে আল্লাহু আকবার নারা তাকবীর লাগাইয়া, জোরে নারায়ে তাকবীর লাগায় খুশির কারণে, এবং বলে, হাদা তবিয়্যু ইসমাইল, এটাই হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফোয়ারা, এটাই হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপ। উচ্চ স্বরে খুশির খেলায় এটা বলে উঠছে। এরপরে আব্দুল মুত্তালিব
কূপের চতুর্পাশে কয়েকটা হাউস নির্মাণ করলেন, পানিটা জমিয়ে সেখান থেকে হাজী সাহেবদেরকে পান করানোর জন্য। কিন্তু সেখানেও কিছু হিংসুক মানুষ ছিল। প্রত্যেক যুগে যুগেই কিছু মানুষ থাকে, এরা ভালো কাজ দেখতে পায় না। দিনের কাজ করতে যাইবেন, ভালো কাজ করতে যাইবেন, আপনার বিরোধিতা করবে। আপনি যেই কাজটা করবেন নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে, হিংসা করবে, বিভিন্নভাবে এই কাজটা নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করবে, চক্রান্ত করবে। আব্দুল মুত্তালিব এই কূপের খনন যখন করলেন, উনার মাধ্যমে যখন নাকি এই কূপটা বের হইল, কূপটা বের হওয়ার পর চতুর্পাশে কয়েকটা হাউস খনন করলেন সেই জায়গার ভিতরে পানি জমানোর জন্য। কিন্তু রাত্রিবেলা কিছু হিংসুক মানুষ আসিয়া ওই কূপের ভিতরে কূপের পানিটা নষ্ট করে দিল এবং গোসল করতে আরম্ভ করলো। এইভাবে কয়েকদিন প্রতিদিন ওই লোকগুলো পানিটা নষ্ট করে দেয়, গোসল করে। আব্দুল মুত্তালিব প্রতিদিন সকালবেলা যায় আবার ওই হাউসগুলোকে ঠিক করে। এভাবে কয়েকদিন যাওয়ার পর আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এভাবে আর সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, এই মানুষগুলো প্রতিদিন কূপগুলো এই পানিগুলোকে নষ্ট করে দেয়, হাউসগুলোকে নষ্ট করে দেয়, আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দোয়া শিখাই দিলেন, তুমি এভাবে নয়, আমার কাছে এইভাবে দোয়া করো। যে কিভাবে দোয়া করব? আল্লাহুম্মা ইন্নী লা উহাল্লিহা লিমুগতাসিলিন ওয়ালাকিন হিয়া লিশারিবিন হিল্লুন। আমি দোয়া করতেছি, আল্লাহ ইন্নী লা উহাল্লিহা লিমুগতাসিলিন, কোন গোসলকারীর জন্য এই পানিটা বৈধ নয়, গোসল যারা করতে চায় এদের জন্য এই পানিটা নিষিদ্ধ, অর্থাৎ এই পানি দ্বারা গোসল করা যাবে না। ওয়ালাকিন হিয়া লিশারিবিন হিল্লুন, কিন্তু যারা এই পানি পান করতে চায় শুধুমাত্র পানকারীদের জন্য এই পানিটা বৈধ। যখন এই দোয়া করলেন, এই দোয়া করার পর এরপর থেকে যেই মানুষগুলো ওই কূপের পানি নষ্ট করার জন্য গিয়েছে এরা প্রত্যেকেই কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। যারাই গিয়েছে তারাই মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। এইভাবে যখন দেখতে পাইল যারাই এই হাউজের পানি নষ্ট করার জন্য যায় এরা মারাত্মক রোগে আক্রান্ত হয়, এভাবে কয়েকজনের এভাবে হওয়ার পর তারা চিন্তা করলো আর এই পানি নষ্ট করার জন্য যাওয়া যাবে না। আস্তে আস্তে ওই কূপের পানি, ওই হাউজের পানি নষ্ট করা বন্ধ করে দিল হিংসুকেরা, আর তার কাছে যায় না। ওই সময় আব্দুল মুত্তালিব আরো একটা দোয়া করেছিল, রব্বুল আলামিন, আপনার এই কূপ খনন করার জন্য আপনার নির্দেশ অনুযায়ী আমি আমার কুরাইশ বংশের মানুষদের সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা কেউ আমার সাহায্য করে নাই। একমাত্র সন্তান হারেসকে নিয়ে আমি এই কূপ খনন করেছি। সুতরাং ইয়া রব্বুল আলামিন, নিজের সন্তান অধিক হওয়াটা অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আপনি আমাকে যদি 10টি সন্তান দান করেন তাহলে এই 10টি সন্তান থেকে একটি সন্তান আপনার জন্য কুরবানি করে দিব। কেউ সাহায্য করে নাই তো, এজন্য বলছে এক সন্তান নিয়ে কূপ খনন করছে। এজন্য বলছে আপনি যদি 10টি সন্তান দেন, একটা সন্তান আপনার পথে আমি কি করে দেব? কুরবানি করে দিব। আল্লাহ তাআলা 10টি সন্তান দান করলেন। 10টি সন্তান দান করার পর হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে ওয়াদা করেছিলা, তুমি যে কুরবানি করেছিলা, মান্নত করেছিলা, এই মান্নতটা তুমি পূর্ণ করো। আব্দুল মুত্তালিবের মনে হয়ে গেল, আরে আমার যদি 10টি সন্তান ও একটা সন্তান আমি কুরবানি করবো, এটা তো মান্নত করেছিলাম, কিন্তু এই মান্নত তো পূর্ণ করা হয় নাই। এবার 10 সন্তানের নামে লটারি দেওয়া হলো। সন্তানদেরকে ডাকলেন যে বাবা, আমি একটা মান্নত করেছিলাম, এই মান্নত হইলো এরকম যে আমার 10টি সন্তান হলে একটি সন্তানকে আমি কুরবানি করে দিব, তাহলে তোমরা কি বলো? তখন তারা বলল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিল, এর মতন জবাব দিল যে আপনি মান্নত পূরণ করুন এবং আপনার যা মন চায় তা করুন, আমরা সকলেই কুরবানির জন্য প্রস্তুত আছি। ইব্রাহিম হযরতে আব্দুল মুত্তালিব সেই সময় 10 সন্তানের নাম লিখে লটারি দিলেন। লটারির ভিতরে বারবার আব্দুল্লাহর নাম চলে আসে, আব্দুল্লাহর নাম চলে আসে। এই আব্দুল্লাহ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। এই 10 সন্তানের ভিতরে সবচেয়ে প্রিয় আব্দুল মুত্তালিবের সবচেয়ে স্নেহভাজন এবং প্রিয় সন্তান ছিল আব্দুল্লাহ। এখন চিন্তা করতেছি সবচেয়ে 9 জনের চেয়ে 10 জনের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কি করবে? লটারিতে নাম উঠে আসছে, রওনা হয়েছে আব্দুল মুত্তালিবকে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে, হাতে ছুরি নিয়ে কুরবানির মাঠের দিকে রওনা হয়েছে জবে করার জন্য। পথিমধ্যে আব্দুল্লাহর একজন বোনের সাথে সাক্ষাৎ হলো, বলল যে আপনি কি করতেছেন? সন্তান জবে করে দিবেন। আরেক সন্তান বলল আপনি আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনি একদিকে 10টা উট লেখিয়া আর একদিকে আব্দুল্লাহর নাম লিখে লটারি দেন, যদি উটের নাম আসে তাহলে আপনি 10টা উট কুরবানি দিয়ে দিবেন। 10 উট কেন দিলেন? ওই যুগের ভিতরে একটা মানুষের রক্তপণ ছিল 10টা উট, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে জরিমানা হিসাবে 10টা উট দিতে হবে। যখন নাকি 10টা উট লিখে
লটারি দিলেন, আবারও আব্দুল্লাহ নাম চলে আসলো, আরো 10টা বাড়ান, আবার 10টা বাড়াইলো, 20টা লিখে লটারি দিল, আবার আব্দুল্লাহ নাম আসলো, আরো 10টা বাড়াইলেন, আবার আব্দুল্লাহ নাম আসলো। এভাবে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50, 60, 70, 80, 90, 90 পর্যন্ত বারবার আব্দুল্লাহর নাম আসে। কিন্তু যখন 100 উট লেখা হইল, তখন আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম চলে আসলো। এই এরপরে কি করলেন, আব্দুল মুত্তালিব এই আব্দুল্লাহর কুরবানির পরিবর্তে 100 উট কুরবানি করে সেগুলো মানুষের ভিতরে বিতরণ করে দিয়েছেন। সেখান থেকেই একটা মানুষের রক্তপণ হয় 100 উটের উট অথবা তার সমপরিমাণ টাকা। এই ছিল এটা হলো কুরবানি। এই আব্দুল্লাহ পর্যন্ত আসছে, সামনে এইভাবে পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।